আজকে ব্লগটা শুরু করলাম একটা সুন্দর সবজি বাজার দিয়ে। কি সুন্দর লাগে না? আমার বাজারে গেলেই এরকম সুন্দর সুন্দর সবজি বেশ সাজানো থাকে, বেশ ভালো লাগে। চলে এসেছি মাছের বাজারে। সকাল সকাল ভাবছেন যে সবজি বাজার, মাছের বাজার কেন দেখাচ্ছি? যাবো আজকে শ্বশুর বাড়ি। আজকে নয়, কালকে যাব। তো আজকে হচ্ছে বাজারটা সেরে নিচ্ছি। দেখুন কই মাছগুলো কিরকম লাফাচ্ছে, এই জ্যান্ত কইগুলো যা ভালো লাগে। তারপর চলে এসেছি কেকের দোকানে। হ্যাঁ, কেকের দোকানে এসেছি তার একটা কারণ, কালকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন। তো আগের ব্লগটাও, এর আগের বছরের জন্মদিনের ব্লগটাও ছেড়েছিলাম, আপনারা পারলে একবার চেক আউট করে নিতে পারেন। আর এবছরও যাব। সবাইকে অনেক স্বাগত আমাদের এই ছোট্ট একটা চ্যানেলে। আমরা যাচ্ছি আজকে শ্বশুরবাড়ি। মেয়ে সামনে বসে আছে আর আমি পিছনে। যাচ্ছি আজকে শাশুড়ি মায়ের জন্মদিন সেলিব্রেট করব বলে। যতবারই আমি এখান দিয়ে যাই, এই বারুইপুরের মন্দিরটা আমাকে টানে। কোনোদিন নামা হয়নি ঠিক সেইভাবে, কিন্তু প্রত্যেকবার আমি দেখতে দেখতে যাই। অ্যাকচুয়ালি এত মানে ইয়েতে এই মন্দিরটা যে নামা হয় না কোনোদিন। আর মন্দিরটা অ্যাকচুয়ালি না বারুইপুর নয়, বারুইপাড়া, আমি বারুইপুর বলে ফেলেছিলাম। আর মন্দিরটা নাবা কেন হয় না, আর অ্যাকচুয়ালি এটা একদম বাজারের মধ্যে রেল গেটের সামনে। তো এখানটায় নাবার, গাড়ি থেকে নাবার কোনো ব্যবস্থাই নেই, হয়তো গাড়িটা অনেক দূরে দাঁড় করাতে হবে। তো যাই হোক, চলুন আমাদের সাথে আজকে আমরা কেমন ভাবে দিনটা সেলিব্রেট করি। আমরা দুই বউ মিলে আজকে শাশুড়ি মায়ের জন্মদিন সেলিব্রেট করুন, দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর এটা জন্মদিনের শাড়ি, আর এটা ব্লাউজ, এটা খুব জন্মদিনের। এটা এমনি পরার, এমনি বিকালবেলা পরার। এই তো আমার মতোই এরকম নরম শাড়ি। এটা দুপুর চান টান করে উঠে ফাঁকে তো না, চান করে এটা পরবে। হ্যাঁ, ঠিক আছে। মাকে জন্মদিনের গিফটটা দেওয়ার পর তারপরে চলে এসেছি আমাদের বাড়ি পুচকেটার কাছে। তার তো আজকে স্কুল থেকে ফিরে এসছে, কারণ স্কুলে যায়নি। আর জানতেও না আমি যাবো, সেজন্য খুব খুশি হয়ে গেছে। তো ওর জন্য আমি যখন যেটা পারি কিনে রাখি। রোজ প্রত্যেক মাসে তো যাওয়া হয় না, কয়েকদিন অন্তর অন্তর যাই। যখন যেটা মনে হয়, মেলায় যাই বা কোথাও যাই, ওর জন্য কিনে রাখি একটু একটু করে। তুই একসঙ্গে যখন আসি তখন একসঙ্গে অনেক কিছু হয়ে যায়। আর ও খুব খুশি হয়ে যায়, ওটা দেখে আমার ভীষণ ভালো লাগে। তো ওকে মানে যখন দিই, ওর মুখটা দেখলে আর ওর যে আনন্দটা, সেটা দেখলে আমার ভীষণ ভালো লাগে। আর একটা কথা জানিয়ে রাখি, ভিডিওটা কিন্তু অনেক আগে, আমি লেট পোস্ট করছি, কেন কি এইসব পয়লা বৈশাখের জামা টামা এগুলো সব অনেক আগে কেমন করে ভিডিও ভিডিও এটা। করবে? খিচিক। আরে সারাদিন ধরে ছবি তুলতে ব্যস্ত। আমি সারাদিন ঘন্টায় তুলেছি। হ্যাঁ, আমি একটু বাইরে চলি। আমি তোমাকে একটু ছবি করি। বলছি আমি হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তো দুই নাতনি মিলে ঠাকুমাকে বার্থডে উইশ করা হয়ে গেছে। এবার আমি মায়ের জন্য একটা ছোট্ট কেক নিয়ে গেছিলাম। যেহেতু আমরা এইখান থেকে বাড়িতে হ্যাঁ, ঠিক আছে। চারজনই রয়েছি, তো সেই কারণে অনেক কেউ তো নেই। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঠাম্মি, হ্যাপি বার্থডে। এ তোরা খাওয়ালি না? দাঁড়াও দাঁড়াও। কেটে দিই কেকটা। হ্যাঁ, আমি খাবো। এই ঠাম্মিকে চকলেটটা দিবি তো? বলছি আমি খাওয়াবো। দাও চকলেটটা, দাও দাও, খাও খাও খাও। দেই না। কোন চকলেটটা খাবো? হ্যাঁ, কেক খাবো। হ্যাপি বার্থডে। কতদিন আছে মা? এটা বিস্কুট তুমি এটা নাও। দে, ওকে তুলে দে আগে। হ্যাঁ, ওকে দে, ও খা, খেলে আবার দিবি।
মানে মানে ইয়েতে গিয়ে বসো ভালো করে, যাও ভালো করে ওখানে গিয়ে বসো, উপরে উপরে ওইদিকে কেক ভাগ করার এক্সপার্ট। আর একটু দাও। বলছি দেখে কি ভয় লাগছে? দেখে তো ভয় লাগছে এত মা মেখে দাও। তো কেক, মুড়ি, আলু চচ্চড়ি সমস্ত আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। এবার রান্নার দিকে চলে এসেছি। সমস্ত অনেক রকমের রান্না আছে, তো সেগুলো করব, অনেকটা টাইম লেগে যাবে। এই যে মাল্টি ট্যালেন্টেড, এদিকে কানে ফোন নিয়ে আলু ভাজা কাটছে। মাল্টি ট্যালেন্টেড দেখে খুঁজে নিয়ে আসতে হয়েছে কিনা মাল্টি ট্যালেন্টেড করে দিই। এই ওটা তোর নয় কিন্তু, হচ্ছে তোমার পায়ে বড় হবে। আমার পাটা তুলে নিচ্ছে, ওই পাটা তুলে নিচ্ছে। তোমার নাই নাই এটা বড় হবে, আমি তখন মেপে খুচরে এসব তো যাবি তাহলে আমি কিন্তু তুলে নিচ্ছি ভিডিও। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে মিথ্যে মিথ্যে হচ্ছে। তো প্রায় 2টো বাজতে চললো। রান্না বান্না সবই হয়ে গেছে। অনেক রকমই রান্না করেছিলাম, সেজন্য একটু টাইমও লেগে গেছে। দেখাচ্ছি আপনাদের কি কি রান্না করেছি। মাকে একটু সাজিয়ে খেতে দেওয়ার ইচ্ছা ছিল নিজে হাতে, সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে 5 রকম ভাজা, পনির, চিকেন, মাছ, সিমুইয়ের পায়েস, চাটনি, দই, সবকিছুই ব্যবস্থা করেছিলাম। রান্না বান্না করেছিলাম। একটা দুটো রান্না আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, আর এখানে এসে বাকি চিকেন টিকেনগুলো সমস্ত রান্না করেছি। খাও, বাদ বাকি যেটা না খাবে সেটা আমার ইচ্ছা ছিল সেই মতো রান্না তো করেছি, গুছিয়ে তো দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি মা অত একসাথে খেতেও পারে না, আর বয়স হয়েছে, যতই হোক সবকিছু একসাথে খাওয়াটাও ঠিক নয়, শরীর টরীর খারাপ করে। সেই জন্যই সে বসে বসে চিন্তা করছে যে সব একসাথে খাবো কি করে, একসাথে তো খেতে পারবো না। বলছি খাবার পছন্দ হয়নি? খাবার আগে জিজ্ঞেস করছি আমি। বলছি খাবার পছন্দ হয়নি? হ্যাঁ শুনি তো, ওই জন্য জিজ্ঞাসা করছে। মন মরা হয়ে আছে তো, ওই জন্য মন মরা আমার ওর পছন্দ হয়নি। কার? আমি ওখানে দিয়েছো কি দিয়ে খাবে? চাল খাবি, মাছের চাল খাবি? ওই তো খেয়ে দুটো লেবু পেড়ে দিয়ে যাবে। আর তোর কখন হবে? হ্যাঁ টাকলু, তোর জেঠু তোকে টাকলু বলছিল, টাকলু কত কখন হবে? পাগি খাবো পাগি। আচ্ছা দেখো না। ওই তো চকলেটের ওগুলো আছে, এই দেখো এরকম। হ্যাঁ ভালো খেতে চকলেট। না ওটা না, ওটা না, এটা না চকলেট। ইয়ে কি খাবে? মিষ্টি। তাহলে দুটো নিয়ে নাও। ফ্রি দিয়েছে। আর ভাইয়ের জন্য নাও কিছু, আর শাশুড়ির জন্য নাও। এইগুলো নিয়ে নাও তো। হ্যাঁ নাও। এইগুলো দিয়ে দাও। হ্যাঁ এইটা কি স্পেশাল আজকে? স্পেশাল একই দাম তো, এটাও তো 25 টাকা করে। এগুলো জিনিসটা হচ্ছে একটু নতুনত্ব দেখতে। আমি একটা ওই 5 টাকার অরেঞ্জ কালার খাবো, মুখটা লাল হবে। বাবা দাও দাও, অরেঞ্জ দাও, আর এরকম দাও। ভালো রকম এসছে। তুমি আনন্দ করো না, আমি বাড়ি যাবই। বাড়ি যেতে তাহলে বলেটাও দেখা যাচ্ছে। খাও খাও খাও। কি বলছিস? কি আমার আমার ছোট যা মনে মনে চাইছিল এই যাতে খুব বৃষ্টি হয়, কারণ ও চাইছিল না আমি আজকে বাড়ি যাই, আটকাতে চাইছিল। তো আমি বলছিলাম যে না, আমার গাড়ি চলে আসবে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। তো কিছুতেই ও বলছিল না, আজকে খুব বৃষ্টি আসবে, আজকে যাওয়া হবে না, আজকে যাওয়া হবে না। সত্যি বলতে বলতে এত জোর বৃষ্টি চলে আর এই এলো। যে মস্তি চলছে, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি। হ্যাঁ এখানে এগরোল হচ্ছে, এগরোল। বাবা কতটা করে দেবো? হ্যাঁ ওটা ঠিক আছে। পেঁয়াজও দিও না, সস দাও। আর সস দাও আর ইয়ে করো। হয়তো বলবে কাকাই করেছে, উয়া করছি। এই যে এইটা আমার কাঁচা কাঁচা না তো, এই অন্য একটা দাম, এগুলো ভালো স্যাকা হয়েছে। কি দিয়ে আরে এদের ফুর্তি শেষ নেই, আবার মুখে দেয়, ওটা মাথায় দে, মুখ থেকে খোল। হ্যাঁ এই শোন, তোরা এই হুড়োবৃত্তি করে আর খিদে বাড়াস না, লাফালাফি করে খিদে বাড়াচ্ছে। সকালের এক রাঁধুনি, বিকালের এক রাঁধুনি, বিকালে স্পেশাল রাঁধুনি।
মানে রাত্রির দিকে যে খাবারগুলো তাহলে এগ রোল হচ্ছে বানাচ্ছে একজন আর তো ইয়ে করছে একজন। কেমন হয়েছে এগ রোল? আমি এগুলো খাবো। কাকাইকে সার্টিফিকেট দিয়ে দে। খুব ভালো হয়েছে এগুলো। আমিও এগুলো খেতে পছন্দ করি। আরে এই যে আরেকজন এখনো এগ রোল পাইনি, আরেকজন এগ রোল পাইনি এখনো। কেমন হয়েছে এগ রোল? ওটা মা বানায়নি, পাপা বানিয়েছে। মাকে এরম দেখালে কি করে হবে? পাপা বানিয়েছে তো। আমি বানাইনি এইভাবে এ করিনি। তুমি শুধু কাগজ জড়িয়েছো। সুন্দর করেছে। হ্যাঁ, ভাল লেগেছে তোমার? সুন্দর। দেখি এরকম করো দেখি। হুম। আর ইয়ে তোর হ্যাঁ 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 মিষ্টি, মিষ্টি কি করে হলো ওটা? ও বলছে মিষ্টি। সকাল না হতে হতেই এবার যাওয়ার পালা, চলে যাব। তো শাশুড়ি মা আর আমি উঠেছি, পরে ছোট যাকে ডাকবো, ডেকে চলে যাব। আমি খুব ভোরবেলা বেরিয়ে এসেছি। চলে আসার সময় মনটা বেশ খারাপ লাগে, একটা দিন একটা রাত যে কাটে আনন্দে সবার সাথে, আবার সেই ঘরে এসে আমি আর মেয়ে একা একা, তো সেই জন্য ওইখানে দিনগুলো বেশ ভালোই কাটে। তো আবার সামনে যাব, আমার জায়ের মেয়েটার জন্মদিন আছে। তাহলে দেখা হবে নতুন আর একটা ব্লগে। আজকের মতো টাটা।